আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই যে ডাক্তারি পড়তে কলকাতায় যাবি, তো সেখানে গিয়ে আবার কি ওই খিটকেলের বাড়িতে গিয়ে উঠবি নাকি? এই লাজু, কি এত মন দিয়ে দেখছিস? হ্যাঁ, কিচ্ছু নেই, এমনি দেখছি। লাজু রে, তোকে একখানা মনের কথা সত্যি করে বলবো রে। আজ না তোর স্কুলে যখন গেছিলুম ওই নম্বরের কাগজটা আনতে, এই মার্কশিটটা আনতে যে গেছিলুম না, তখন না থেকে থেকে তোর জন্য গব্বে আমার বুকটা ফুলে উঠছিল রে। তারপর তোর টিচার দিদিরা তোর যা প্রশংসা করলো সে শুনে আমি না একেবারে আনন্দে আটকানা হয়ে গেছিলুম। তারপর শোন না, আমি তোর বর বলে সে কত খাতির যত্ন করলো আমার। তাই কিরকম খাতির করলো তারা? এই সিঙ্গাড়া এনে দিচ্ছে, এই চা এনে দিচ্ছে, তারপর তো আমাকে বললো তুই নাকি অঙ্কে 100 পেয়েছিস আর জীবন বিজ্ঞানে 98 পেয়েছিস। বাবা রে বাবা, সেই শুনে না আমার একেবারে বিমরি খাওয়ার জোগাড়। আমি তো বলেই বসলুম, আমার বউ একের পিঠে দুটো শূন্য পায় আর আমি কেবল শূন্যগুলোই পাই। এটা কি কোনো বলার মতো কথা হলো? তোমাকে এত কথা বলতে কে বলেছে? না না, কেউ বলেনি কো, আমি এমনিই বললুম। তারপর যখন গ্রামে ফিরছিলুম তখন তোর এই মার্কশিট আমি সকলকে দেখাতে দেখাতে এসেছি। সবাই একেবারে শুনে চমকে 14 হয়ে গেছিল জানিস। তোমাকে কে বলেছে দুনিয়া শুদ্ধ লোককে এই মার্কশিট দেখাতে দেখাতে আনার? বারে বা, কেন দেখাবো না? দেখাবার মতো হলে কেন দেখাবো না শুনি? কেউ এখানে একখানা মোটর বাইক কিনলে গোটা গা ঘুরে দেখায়, আর এ তো তার থেকে অনেক বেশি। সত্যি সত্যি তাই মনে কর? সত্যি কথা বলতে আমার আজকেই এমনটা মনে হলো রে। টাকা পয়সা তো চুরি চুরিতেও হয়, আবার লোক টকিও হয়, কিন্তু এমনটা তো হয়নি। রাজু, এ তো তোর মেহনতের ফসল রে। যেমন দিন রাত মেহনত করার পর চাষের জমিতে ফসল উপচে উঠলে আমার বাপে খুশি হয়, তেমন তুই লেখাপড়া করে মেহনত করে এমন রেজাল্ট করেছিস। এই জিনিস লোককে ডেকে ডেকে দেখাবো না তো কি করব? হ্যাঁ, আরে লাজু, তোর কাল ভারী দুঃখ হয়েছিল তাই না? কেন, কিসের দুঃখ? বারে, তুই ফেল মেরেছিস ভেবে আমি যখন মজা করছিলাম তখন আর দুঃখ পাওয়া না পাওয়ার অবস্থায় ছিলাম নাকি? ফেল করেছি ভেবে মাথাটা খারাপ খারাপ লাগছিল। ইস, আমি কেমন বোকার মতো ভাবছিল। এই ভালো, তুই বেশি এগোবি নে, আমার আশেপাশেই থাকবি। আরে লাজু, তোর খুব দুঃখ হয় তাই না? এমন একটা হাওয়া বরের সঙ্গে তোর বিয়ে হয়েছে, যার মধ্যে গব্য করার মতো কিছু নেই। না আছে তার টাকা পয়সা, না আছে লেখাপড়া, না দেখতে শুনতে ভালো। এমন করে কেন বলছো? যে যেমন সে তেমন। সবাইকে যে লেখাপড়া করে বড় হতে হবে সে কে বললো? রাজু, তুই কি সত্যি সত্যি ডাক্তারি পড়বি? মিলে কি মিথি মিথি পড়বো? এই, তোর ভয় করবে না? ভয়? কিসের ভয়? বারে, ওই যে মরা টরা কাটতে হয়, সবাই তো বলে যে মরা কাটা হয় তার ভূত নাকি ঘাড়ে চেপে বসে। থামো না, রাতের বেলা এইসব তেনাদের নাম কেন নিচ্ছ? এত ডাক্তার হচ্ছে সবাই, সকলকে ভূতে ধরে নাকি? হ্যাঁ,
এইটে তুই ঠিক বলেছিস, মাকে এটাই বলতে হবে। ও, এইটা তবে মা বলেছেন? নে নে, আর রাত করিস না লাজু, শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ। আরে লাজু, তুই যে ডাক্তারি পড়তে কলকাতায় যাবি, তো সেখানে গিয়ে আবার কি ওই কিটকেলের বাড়িতে গিয়ে উঠবি নাকি? না না, আমি হস্টেলে থাকবো। কলকাতায় অনেক মেয়ে হস্টেল আছে, যেখানে যারা পড়াশুনো করে, যারা চাকরি করে, তাদের জন্য ভালো থাকার ব্যবস্থা করে দেয়। ও বাবা, তুই তো দেখছি অনেক ভাবনা ভেবেছিস এ নিয়ে। হ্যাঁ, আরে তুই পারবি অমনি করে থাকতে? সে তো পারতেই হবে, না পারলে ডাক্তার হব কি করে? আমি বেশ হোস্টেলে গিয়ে তোকে দেখে আসবো, তোর কলেজে গিয়ে তোকে লুকিয়ে আমি দেখে আসবো লাজু। তুই মন দিয়ে ক্লাস করবি আর আমি উকি দিয়ে দিয়ে তোকে দেখবো। আরে লাজু, তোর কলেজে আমাকে ঢুকতে দেবে? লাজু রে, তুই আমাকে ভালোবাসিস তো? বলবি নে? জানি না। আমি কিন্তু জানি আমি তোকে খুব ভালোবাসি লাজু।